দলীয় কার্যালয় ডেকে তৃণমূল যোগদান করার প্রস্তাব, বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখকে যোগদান করাতে অস্বীকার করায় দলীয় কার্যালয়ের ভেতরেই মারধরের অভিযোগ তৃণমূলের জহিন বাহিনীর মালদা জেলা সভাপতির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগামী 29 তারিখ জহিন বাহিনীর একটি কর্মসূচি রয়েছে। মালদার ইংরেজবাজার শহরে এই কর্মসূচি হবে, তা বানচাল করতেই ওই বিজেপির বুথ সভাপতি বিজেপির নির্দেশে তাদের কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে। আক্রান্ত হয়েছে জহিন বাহিনীর মালদা জেলার সভাপতি কৃষ্ণ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদার ইংরেজবাজার শহরের 8 নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ কৌশিক সরকারের অভিযোগ, তাকে ফোন করে জহিন বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস মালদার ইংরেজবাজার শহরের বিজি রোডে জহিন বাহিনীর কার্যালয়ে ডাকে। আর সেখানেই সে বলে 29 তারিখে তাদের একটি সভা রয়েছে, আর সেখানে সে যাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে না। এরপরই তাকে জহিন বাহিনীর দলীয় কার্যালয়ের মধ্যেই কৃষ্ণ দাস ও তার অনুগামীরা মারধর করে। এরপর থেকে তিনি আতঙ্কে রয়েছে তার পরিবার। আবার তার উপর হামলা হতে পারে। এর আগেও তারপর হামলা হয়েছে। স্বামীর ওপর হামলায় আতঙ্কিত ওই বিজেপি কর্মীর স্ত্রী। ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে কৌশিক সরকার। অভিযোগটা হচ্ছে কিছুদিন, মোটামুটি 4-5 দিন আগে কৃষ্ণ দাস আমাকে ফোন করে ওর ফোন থেকে। তো ফোন করে বলছে, তুমি কৌশিক সরকার 8 নম্বর ওয়ার্ডে, তুমি কি বিজেপি প্রেসিডেন্ট? আমি বললাম হ্যাঁ, বলুন কি হয়েছে। বলছে তুমি জয়েন বাহিনী জয়েন করবা না করবা না। বললাম কেন বলুন তো। তো আমি বললাম যে আমি বিজেপি করি, আমি জয়েন বাহিনী জয়েন করতে পারবো না। তো আমাকে রীতিমতন বললো ঠিক আছে, তুমি যখন করতে পারবে না তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে তাই করুন, আপনাদের প্রশাসন আছে, আপনাদের যা কিছু করতে পারেন। তো কাল 8টা সাড়ে 8টার সময় আমি নতুন মার্কেটে যাই। তো ওখানে বন্ধুদের সাথে ছিলাম, আড্ডা মারছিলাম। ওর 4-5 জন ছেলে আমাকে কলার ধরে ওর পার্টি অফিসে নিয়ে যায়। নতুন মার্কেট যে জয়েন্ট পার্টি অফিস আছে ওখানে আমাকে রীতিমতন ওরা মারধর করে, ফেলে মেরেছে, যে দেখুন এখানে করেছে, বুকে চুলো সব ফেলেছে। এবার পাশেই তো আমার 8 নম্বর ওয়ার্ড, ওখান থেকে আমার সব বন্ধুরা যখন জানতে পারলো ওরা আমাকে এসে ওখান থেকে উদ্ধার করে। হ্যাঁ, আপনারা জানেন কাউন্সিলর ভোট 2022 থেকে নিয়ে আমার বাড়ি, এবার আমার মা ভাই মোটামুটি ধরে নেন 4 মাস ধরে 8 থেকে 9 বার আমার বাড়িতে হামলা হয়েছে। আপনারা যাবেন, এখন আমার দোকানটা ভাঙা আছে, আমি দোকান খুলতেও পারি না। এবার জীবনযাপন কিভাবে করছি আমি সেটা জানি। আমি দিনেও ঢুকতে পারি না, রাতেও মতো ঢুকতে ওখানে থাকতে পারি না। মানে আমি পুরো আত্মতঙ্কিত 8 নম্বরে আমি থাকি। কোথাও কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি আইসি কে কমপ্লেন জানিয়েছি, আইসি স্যারকে, এসপি স্যারকেও আমি কমপ্লেন জানিয়েছি। ও আমাকে নিয়ে গিয়ে মেরেছে, উল্টা ওইগুলো পুরো চক্রান্ত করে আমাকে ওই একটা হ্যারাসমেন্ট আর আমাকে অ্যারেস্টেড করছে। কি হয়েছে বলতে, কৃষ্ণ দাস এর আগেও হামলা করেছিল, আবার হামলা করেছে। আমরা ভয়ে আছি, নিরাপত্তা চাইছি। আমি, আমার স্বামী, আমার শাশুড়ি মা আছে, এরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে থাকতে পারছি না, হামলা চলছে। এটাই বেধড়ক মার মেরেছে ওকে। এর আগেও একবার হামলা হয়েছে, আবার হচ্ছে। আমি এটার নিরাপত্তা চাইছি, আমাদেরকে বাঁচতে দেওয়া হোক শান্তিভাবে। আপনার স্বামী কোন দল করে? বিজেপি। সেই কারণেই মারধর হচ্ছে? হ্যাঁ, ওই কারণেই মারধর হচ্ছে। ওকে বারবার ওরকমভাবে অফিসে ডাকছে আর বলছে যে তৃণমূলের ঝান্ডা ধরার জন্য। আপনি কি চাইছেন? আমি একটু ভালোভাবে বাঁচতে চাইছি, আমি শান্তি চাইছি। যে যা পার্টি করছে করুক, কিন্তু একটু শান্তি চাইছি, আর কিছুই না। আমি যেন ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারি, আমি ছোট বাচ্চা নিয়ে। আপনার নাম? আমার নাম জয়। পাল্টা কৃষ্ণ দাসের অভিযোগ, ওই ছেলেটি হঠাৎ আমার কার্যালয়ে এসে হাজির হয়। আগে মাঝে মধ্যে আসতো, আমি জানতাম না যে ও বিজেপি করে। সে আমাকে অসভ্য ভাষায় গালাগালি শুরু করে, আমার উপর হামলা চালায়, আমার কার্যালয়ে ভাঙচুর চালায়। আমি আক্রান্ত হয়েছি, সমস্ত ঘটনা পুলিশকেও জানিয়েছি। আমাকে মারধর করে, আমাকে বলে ফেলে দেয়। কেন মারলো? আমি বুঝতে পারছি না, কারণ আমাদের 29 তারিখে একটা আমাদের মিছিল আছে, আর একটা পথসভা আছে আপনার ফুমারাপুর। এটা দলগত কোনো চক্রান্ত হতে পারে। আমরা থানাতে যখনই করা হয় সবকে ডাকলাম, সবাই আসলো, সঙ্গে সঙ্গে থানাতে আমরা একটা জিডি বললাম, তাদের লেগে আমি পাঠিয়ে দিলাম, আইসি সাহেবের সাথে কথা বললাম। এটাই হচ্ছে ব্যাপার। ওই কিসের জন্য করলো না করলো এখন আমি বুঝতে পারছি না কেন করলো। চক্রান্ত কেন হতে পারে আমরা মিটিং করছি এবং তৃণমূল এগিয়ে যাচ্ছে। কারা করছে এই চক্রান্ত? বিজেপিরা করছে। বিজেপির চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আপনার উপর আক্রমণ করছে? অবশ্যই আমার উপরে আক্রমণ করেছে। দেখুন কাটা এখানে 50-100 টাকা আপনি স্টেটমেন্ট নেন, যান যে কি করেছে না করেছে। হঠাৎ এসে আমাদের গাড়ি গ্যারাজ করছে, চেয়ার ফেয়ার সব ভাঙচুর করে দিল। দেখেন আমার চশমা ভাঙচুর করে, ঠিক আছে। আর আমি প্রাণে মারার হুমকি দিই। বিজেপি এখন গুন্ডা বেঁধে নেমে গেছে।
আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি দক্ষিণ মালদা জেলার সাংগঠনিক মুখপাত্র অম্লান ভাদুরী বলেন, বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদানের চেষ্টা করছে তৃণমূল, আর তাতে অস্বীকার করাতে এই হামলা হয়েছে। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা পথে নামব। তৃণমূলের এটাই কালচার, ওরা দীর্ঘদিন যাবৎ এগুলো করে আসছে। নিজেদের সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ, অন্য দলের বিজেপি, অন্য দলের যারা বিরোধী আছে, তাদের যারা লোকাল স্থানীয় নেতৃত্ব আছে, যারা কার্যকর্তা, যারা পার্টিকে ভালোবাসে, তাদের উপরে অত্যাচার করছে, তাদেরকে জোর করে দলে নেওয়ার চেষ্টা করছে। এটা তৃণমূলের কালচার। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব, আমরা এর বিরুদ্ধে লড়ব। এই ঘটনাকে আমরা সহজে ছাড়ব না। পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, আমাদের দলের শাখা সংগঠন জহিন বাহিনীর সভাপতিকে দলীয় কার্যালয়ে ঢুকে হামলা করেছে বিজেপি। আমরা পুলিশকে বলবো যথাযোগ্য আইনি ব্যবস্থা নিতে। বিরুদ্ধে শাখা সংগঠনের সভাপতির বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর করা, পাল্টা সভাপতি বলছে তাকেই মারধর করা হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না, আমাদের কাছে যতদূর খবর এসছে, আমাদের ওই জয় হিন্দের সভাপতি কৃষ্ণর উপরে একটা হামলা হয়েছে, এবং যারা হামলা করেছে তারা বিজেপি। তো এই খবরটা আমাদের কাছে এসছে, এবং আমরা কিন্তু এই ব্যাপারটা প্রশাসনকে বলেছি যে এই ব্যাপারটা আমাদের দলের নেতার উপর হামলা, এই হামলায় যেন দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, এবং পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকেও অসম্মান করা হয়েছে বলে শুনেছি। এটা হলে কিন্তু তৃণমূল ছেড়ে কথা বলবে না।